অর্গানাইজ করতে গিয়ে এটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো স্টেবিলাইজেশনের দিক থেকে, স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে অর্থনীতি কোন অবস্থায় আছে। দ্বিতীয় হলো কর্মচাঞ্চল্যের দিক থেকে, অ্যাক্টিভিটির দিক থেকে অর্থনীতি কোন অবস্থায় আছে। আর তৃতীয় হলো জনকল্যাণের দিক থেকে, মানে মাইক্রো লেভেলে পরিবারদের পর্যায়ে তাদের অবস্থাটা কীরকম। তা আমি একটু খুব দ্রুত এই যেই পরিসংখ্যানগুলি অ্যাভেইলেবল সেটার ভিত্তিতে আমি বেঞ্চমার্ক হিসাবে ধরছি, যেহেতু সব কিছুই তো আপেক্ষিক। বেঞ্চমার্ক হিসাবে আমি যদি অর্থ বছর 24কে ধরি, সেটাকে আমি তুলনা করব অর্থ বছর 25-এর সাথে, লেটেস্ট অ্যাভেইলেবল ডেটা। সেখানে স্টেবিলিটির ক্ষেত্রে যেমন ইনফ্লেশন অর্থ বছর 24-এ ছিল 9.72, জুলাই মাস 2025 এটা 8.55, যেখানে কমেছে। আবার তার ভাগ করলে দেখা যায় যে খাদ্য মূল্যস্ফীতি 24-এ ছিল 10.4, এখন দাঁড়িয়েছে 7.56, কমেছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অর্থবছর 24-এ ছিল 9.15, এই জুলাইতে সেটা বেড়েছে 9.38। ওই জায়গায় কিন্তু উন্নতি হয় না। আমাদের টাকার যে ডেপ্রিসিয়েশন, মূল্যের পতন, অর্থবছর 24-এ ছিল 11.3%, যেটা 25-এ নেমে গিয়ে 4.1% এসেছে। তো সেখানে কিছুটা উন্নতি হয়েছে। রিজার্ভ অর্থবছর 24-এ 21.7 বিলিয়ন ছিল, এখন $26 বিলিয়ন উঠেছে। খেলাপি ঋণ, যেটা অর্থবছর 24-এর জুন মাসে ছিল আপনার 3.45 লক্ষ কোটি টাকা, এটা অর্থবছর 25-এর মার্চের শেষে একটা খুবই ফানি নাম্বার 4,20,000 কোটি টাকা উঠেছে। তো সেখানে এটা অবশ্য কিছুটা কার্পেটের নিচে থাকা তথ্য কার্পেটের উপরে উঠে আসার জন্য। কাজে সার্বিকভাবে এই যে স্টেবিলাইজেশনের যে সূচকগুলো, তাতে আপনাকে মানতেই হবে যে ওভারঅল 24-এর তুলনায় 25-এর অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তিজনক। 100% না, কিন্তু বেড়েছে, স্বস্তিটা বেড়েছে। এটা গেল স্টেবিলাইজেশনের দিক থেকে। আমি এখানে কোনো ব্যাখ্যায় এখনো যাচ্ছি না, জাস্ট ঘটনাটা বলছি। অবজেক্টিভলি আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটির ক্ষেত্রে অবস্থাটা কি, মানে অর্থনীতি কতটা কর্মচঞ্চল। সেখানে সবচেয়ে মোটা দাগের সূচক হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। অর্থবছর 24-এ ছিল 4.2, অর্থবছর 25-এ সেটা নেমে 4%-এর নিচে চলে এসছে। কাজে সেখানে উন্নতির কোনো লক্ষণ নাই। মাথা পিছু আয়, জিএনআই পার ক্যাপিটা, এটা 24-এ ছিল $2,738, অর্থবছর 25-এ এটা বেড়েছে 2,820। রপ্তানি, মোট রপ্তানি 24-এ ছিল $40.8 বিলিয়ন, 25-এ এসে এটা $43.95 বিলিয়ন, প্রায় $44 বিলিয়ন উঠেছে। রেমিটেন্স 24-এ ছিল $24 বিলিয়ন মতো, 25-এ এসে এটা 30 বিলিয়নের উপরে উঠে গেছে। তো এই এক্সপোর্ট এবং রেমিটেন্সে আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। বিনিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে 30.7% জিডিপির বিনিয়োগ হয়েছিল অর্থবছর 24-এ, সেটা নেমে 25-এ 29.38, এখানে
অবনতি ঘটেছে, এবং অবনতিটা ঘটেছে মূলত ব্যক্তি খাতের বিনিয়োগে, যেটা 23.9 থেকে নেমে 22.5-এ ঠেকেছে। এখানে একটু একটা বিশ্বাস করতে একটু কষ্ট হয়, সেটা হচ্ছে যেটা বিবিএসের সংখ্যা, সরকারি বিনিয়োগ বিবিএসের হিসাবে দেখানো হচ্ছে 6.74 ছিল গত বছর, এখন 6.9-এ উঠেছে। আমার মনে হয় এটা ডাউনওয়ার্ডলি কারেকশন হতে হবে, কারণ এটা রিভাইজ বাজেটের ভিত্তিতে হিসাবটা হয়েছে। কাজে এটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কর্মসংস্থানের ক্ষেত্রে মেথোডোলজিক্যাল অনেক ইস্যু আছে, যে কর্মসংস্থানকে আমরা কিভাবে মাপি। ওই জন্য যে সূচকটা আমি ব্যবহার করি সেটা বেকারত্বের হার না, আমি ব্যবহার করি কর্মসংস্থানের হার। মানে আমাদের যে কর্মজীবী কর্মযোগ্য যে সংখ্যাটা আছে প্রায় 10 কোটির বেশি, তার মধ্যে কত পার্সেন্টেজ কর্মরত আছে। সেইটা আপনার অর্থবছর 24-এ ছিল 58.3, 25-এর প্রথম প্রান্তিকে মার্চের শেষে যে বিবিএসের জরিপ, সেখানে দেখা গেছে এটা নেমে 55.9 এসছে। তো সেখানে আমরা একটু অবনতি দেখতে পাচ্ছি। আর মজুরির ক্ষেত্রে প্রকৃত মজুরি বৃদ্ধির হার, এটা অর্থবছর 24-এ নেগেটিভ ছিল 2%, মানে প্রকৃত মজুরি অর্থবছর 24-এ 2% কমেছিল। সেই কমার গতিটা কমেছে, কিন্তু এখনো নেগেটিভ 0.3% রিয়েল ওয়েজ ডিক্লাইন দেখা যাচ্ছে।